কোটি মানুষ 20 কোটি মানুষের হাত তুলে দোয়া করে এবং এই নেত্রীকে যে অন্যায়ভাবে সাজা দিয়েছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার সুবাদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলাম। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত কিছুর পরেও এই দেশের ডাক্তারদের ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু খুনি হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা যদি ভালো কাজ করেন, দেশের মানুষ যদি আপনাদের পক্ষে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই দেশে থাকতে পারতেন। কিন্তু যেহেতু আপনারা দেশের মানুষের সাথে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং মানুষের উপর অন্যায় করেছেন, সেই কারণে আপনারা এই দেশে থাকতে পারেনি। আমাদের যে সমস্ত সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশের মানুষ ওই ফেসিবাদ হাসিনার প্রেতাত্মাদেরকে আইনের মুখোমুখি অবশ্যই করবে। পাশাপাশি যারা নিরীহ, যারা মানুষকে অত্যাচার করে নাই, অন্যায় করে নাই, খুন করে নাই এবং কোন অপরাধের সাথে জড়িত নয়, তারা অন্যান্য মতাবলম্বী হলেও আমরা আওয়ামী লীগের মতো তাদের উপর কোন নির্যাতন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করছি। ঢাকা 18 আসনের প্রতিটি নেতাকর্মী, ঢাকা 18 আসনের প্রতিটি জনগণ, ঢাকা 18 আসনের উন্নয়নকামী প্রতিটি মানুষ আশা করেছিল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে আমাকে অর্থাৎ এস.এম. জাহাঙ্গীরকে ধানের শীষ মার্কায় মনোনয়ন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা 18 আসনের প্রতিটি